গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম 2 কাপ চা নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করে দিলাম। আর সাথে আছে এই যে বাটার টোস্ট, চিনি দেয়া। আমার বর বানিয়েছে, কিন্তু চিনিটা একটু বেশি দিয়ে ফেলেছিল। তো যাই হোক, আমি অত চিনি খাই না, চিনিটা ঝেড়ে ঝেড়ে তাই খেয়েছিলাম। আমার বর তো চলে গেছে কাজে, এখন 11টা বাজে, ও গেছে 10টার সময়। তো আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম, এখনও পর্যন্ত বিছানা টিছানা কিছু তুলিনি। তো হঠাৎ করে একটা ফোন আসলো, পার্সেল এসেছে, অর্ডার দিয়েছিলাম। অর্ডার দিয়ে আমি এর কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করে ফোন করলো বলে মনে পড়লো। তো মিশোতে অর্ডার দিয়েছিলাম পার্সেলটা, দেখা যাক কেমন হয়। একটা ড্রেস আছে, ওপেন করি। নিজের জন্য অনেক দিন কোনোরকম কোনো জামা কাপড় বা কোনো কিছু কেনাকাটা করা হয় না, কারণ সংসারের কেনাকাটা করতে করতে আর নিজের জন্য কিনতে আর ইচ্ছা করে না। এখন নিজের জন্য কিনবো না কেন, কিন্তু সেটা কিনেছিলাম পুজোর সময়, প্রচুর কেনাকাটা করেছিলাম। আমিও নিজের জন্য অনেক কিছু কিনেছিলাম, আর বাকি অনেকের জন্য অনেক কিছু কিনেছিলাম, তোমরা সবাই সেটা দেখেছো। তারপরে আবার শীতকালে কিনলাম সোয়েটার, কম্বল, এটা ওটা। জামা কাপড় অনেক দিন কেনা হচ্ছে না, সে পুজোর সময় লাস্ট কিনেছিলাম। তাই জন্য ভাবলাম যে মিশো থেকে কিছু একটা অর্ডার দিই। তাই আগের দিন মিশোটা ঘাঁটতে ঘাঁটতে এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম। আজকে এসেছে, এর কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, খেয়ালই নেই, হঠাৎ করে আজকে আসলো। তাই এখন আমি খুলে দেখছি। অনেক দিন পরে কোনো ড্রেস এসেছে, তো আমার বেশ ভালো লাগছে। তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার বেশ পছন্দ হয়েছে সাদার মধ্যে ড্রেসটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমি পরে দেখেছিলাম একটু ঢিলা হয়েছে, জাস্ট মানে একটু ফিটিংস করলে তারপরে কিন্তু হয়ে যাবে। কেমন হয়েছে জানিও কিন্তু। আমার বর তো সকালেই চলে গেছিলো, আর তারপরে এই পার্সেলটা আসলো, আর সেটাই আমি তোমাদের সঙ্গে এখন খুলে দেখালাম। আর তারপরে ঘরে টুকটাক কাজ ছিল, সেগুলো গুছিয়ে আমি স্নান টান করে শুয়ে পড়েছিলাম, আর কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি। আমার বর বাড়ি আসবে রাতে, তারপর আবার ভিডিও করবো। এটা দেবো, এক গাল নিতে পারবে? তুমি একটু সামনে ক্যামেরায় তোমার টিপটা কোথায় দেখাও সবাইকে। কেন? দেখাও, একটু দেখাও। ঠিক করে দাও। আমার হাতে মিষ্টি না, ঠিক করে দাও। আমার হাতে মিষ্টি চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করবে, সব হাতেই মিষ্টি, সব ঝোল লেগেছে। তাহলে থাক, পরে হচ্ছে তুমি খাবে না মনে দাও। কেমন? জালুম একদম দোকান থেকে গরম। এক্ষুনি বাড়ি আসলো, আর বাজার ঘাট সব করে নিয়ে এসছে, তোমাদের দেখাচ্ছি পরে। অনেক কিছু দেখাচ্ছে পরে। একটা না, সেই সব। তুমি কটা খেলে? ওটা 5টা এনেছি। 3টে খেয়ে নিলে? তুমি ওইটা নাও নাও, এসো এবার টিপটা ঠিক করে দাও। শুয়েছিলাম তো। হয়েছে, চলো চলো রান্নাঘরে যাই। সারাদিন তো রান্না বান্না করিনি, যা ছিল তাই আমি খেয়েছি দুপুরে, ওই জন্য আর ভিডিও করিনি, রান্না বান্না করিনি। তো কি ভিডিও করব বলো? তো সেই জন্য ও সেই সকাল 10টায় বেরিয়েছিল, আর রাত 9টায় বাড়ি ফিরলো। বাড়ি ফিরে তারপর বাজার টাজার সব করে নিয়ে আসলো, তোমাদের দেখাচ্ছি। কি ফল এনেছি দেখো। ফল আজকে বেশি আনতে পারিনি। পেয়ারা জানো 200 টাকা কিলো, বাপরে। ফলের দাম খুব। 40 টাকা 50 টাকা করে কিলো হয়। দুটো কমলা এনেছি। কমলা, পেয়ারা আমার খুব ভালো লাগে। মৌসম্বিগুলো আজকে খুব সুন্দর দেখো, তাই না? কটা দিল। মৌসম্বিটাই খাওয়া বেশি উপকার, জানো তো। আর এই যে এই কলা আমার হেভি লাগে। তো 3টে কেন? 3টে এনেছি, নয়তো কালো হয়ে যাবে তো। তুমি আজকে খেলে এই কলা আমার এত ভালো লাগে, এক্ষুনি শেষ হয়ে যাবে 3টে। আজকে শেষ করো, কালকে 10টা এনে দেবো। আচ্ছা, তো আমি এখন একটা খাবো। জানি না কলা মিষ্টি লাগবে কিনা, কারণ মিষ্টিটা খেয়েছে তো এত ভালো লেগেছে। মিষ্টিটা এত ভালো লেগেছে কি আর বলবো। আমার খুব খিদে পেয়েছে, আমি জানো আজকে দুপুরে একবার ভাত খেয়েছি, সন্ধ্যাবেলা একবার ভাত খেয়েছি, আবার এখন খিদে পাচ্ছে। এখন কখন রান্না? মিষ্টি খেলে তো তাও খিদে পাচ্ছে। কলা দাও। আজকে দুপুরে ওষুধ খাওয়া হয়নি, খাবো ভেবে একবার না খেলে ওষুধ না খাবো বলে ভেবেছিলাম, তারপরে ভুলে গেছি। মিষ্টি না টক? এই কলার দাম বেশি। চলো দেখি। এক্ষুনি মিষ্টি খেলাম তো, ওই জন্য কি আর নন্দা নন্দা লাগছে।
অনেকে ভাবো বোধহয় আমার বর সারাক্ষণ বাড়ি থাকে, আসলে বুঝতে পারো না ব্যাপারটা। আসলে ও যখন আসে, ও যখনই আসে তখনই আমি ভিডিও করি। হ্যাঁ, একা একা থাকি, কি ভিডিও করব। আর এখন কিছু দেখানোর নেই, তাই জন্য। আর আমার বর যখনই বাড়িতে আসে আমি তখনই শুধু ভিডিও করি, তাই তোমরা পুরো ভিডিওটাই ওকেই বেশিরভাগ দেখতে পাও। কিন্তু ও সেই সকাল 10টায় গিয়েছিল আর এই রাত 9টায় বাড়ি ফিরলো। রোজই তাই করে বেশিরভাগ দিন, শুধু মাঝে মাঝে যেদিন একটু অসুবিধা হয়ে যায় সেদিন একবেলা হয়তো যায় না। তোমাদের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি একটা কিছু শেয়ার করব। তোমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যেই হয়তো তোমরা হয়তো অনেকেই খুশি হবে, ঠিক আছে? একটা মানে আমাদের জীবনে বড় একটা অ্যাচিভমেন্ট, একটা কিছু মানে আমরা নতুন কিছু শেয়ার করব। সঙ্গে থেকো, পাশে থেকো তোমরা। আর এই যে নিয়ে এসেছে কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আছে একটা আস্ত কয়লার মুরগি। আমার খুব খেতে ইচ্ছা করছিল কি, ও দেশি মুরগি খেতে ইচ্ছে করছিল। এবার হ্যাঁ, আমার খেতে ইচ্ছা করছে দু রকম, একটা হচ্ছে দেশি মুরগি আর একটা হচ্ছে দেশি হাঁস। দেশি হাঁস। এবার শোনো, আমি একটা কথা বলি। আমি দোকানে গেলাম, আমি জিজ্ঞেস করি দেশি মুরগি হবে, ওরা বলছে না, আর যদিও পাও তাহলে সোনালি হবে। মানে ওই বলছে সোনালি যেগুলো চাষ করে ওই ব্রয়লারের মতোই চাষ করে, ওটা ভালো হবে ওই না। গ্রামে গিয়ে খোঁজ নিতে হবে। যদি গ্রামে তুমি ওই এই যে মা মাসিরা যে অনেকে পোষা ওইগুলো নিলে ওইগুলো অ্যাকচুয়ালি দেশি মুরগি, যারা হেঁটে চলে বেড়ায় এর বাড়ি তো গিয়ে যাই হোক, এই যে আমি ওই জন্য দেশি মুরগি আর হয়নি, কয়লার মুরগি আনা হয়েছে। আসলে ব্রয়লার খেয়ে খেয়ে না একটা একঘেয়েমি ব্যাপার চলে এসছে, বলো। আমি বললাম খাসি খাবে, তা বলছো না। খাসি খেয়েছি না, দুদিন ভালো লাগছে। আর খাসি খেয়েছি, ওই জন্য আর খাসির প্রতি ইন্টারেস্ট নেই। কিন্তু আমার এখন খুব হাঁসের মাংস আর হচ্ছে খাসির মাংসটা অনেক দিন খাইনি, অনেক দিন খাবো খাবো করছি, কিন্তু খাওয়া হচ্ছে না। এমনি রান্না করা ঝামেলা না, সব পরিষ্কার কাজ করো, জুতো দুটো ওখানে নিয়ে আসো, এসে এখানে পরে দাঁড়াও করছি। তো যাই হোক, তো হাঁস মুরগি কিছুই হলো না, এখন হয়েছে কয়লার মুরগি। তাও এটা ছাল সমেত রান্না করব, কিন্তু এখন রাত হয়ে গেছে, যেহেতু রাতের বেলা বাজারে গিয়েছে, সে মেশিন বন্ধ হয়ে গেছে, সে মেশিন আর চলবে না। এখন যদি ওই তাই এখন আর হবে না, মেশিন চলবে না, ছাল সমেত নিতে গেলে বাড়িতে পরিষ্কার করতে হবে। ওই জন্য ও বাড়িতে এই আস্ত মুরগি নিয়ে এসেছে। এখন গরম জল এই যেখানে বসানো হয়েছে, এই গরম জল করে এখন ছাল পরিষ্কার করা হবে, তারপর রান্না হবে। আমি জানি না কখন কি হবে, আমি এসব দায়িত্বে নেই টোটালি। কি আর বলবো, মুরগিটা বার করো একটু, দেখাই, দাঁড়াও। মানে যাচ্ছে তাই কাণ্ড। আজকে যেহেতু রবিবার, চিকেন না হলে হবে না। আর ব্রয়লার আমার ভালো লাগছে না খেতে, ব্রয়লার খেলে আমার মানে কি বলবো, ব্রয়লার আমার ইচ্ছা করছে না, কে অবজ্ঞান না হয়ে গেছে ব্রয়লার। জুতোটা নিয়ে আসলাম, রান্না কর। ওর বাড়ি আসতে লেট হয়েছে, ওকে আমি বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি আসতে। আজকে একটা এমন একটা কাজ আসছে না, একটা বড় বক্স ঠিক করা কাজ পেয়েছিলাম, সেটাতেই লেট হয়ে গেল। যাই হোক, এখন দেখি কি করে, একটু পরে আসতে, একটু সামলে নি, মাথা কাজ করছে না। ঢালো জল। হবে এতে? হ্যাঁ, একটু পরে জলটা পুরোটা ঢালা মনে উচিত হয়নি, কারণ ও থাকে না। মুরগিটা পারো, জল পড়েছে এখানে, আবার বার করছি। এবার বলো তো বন্ধুরা, রাত 10টা বাজে, এমনি আমার ঘুম পেয়ে গেছে অলরেডি। এবার আমার রাত তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়, কখন কি হবে এবার। এই দেখো দিচ্ছি। হ্যাঁ, মুরগি বাড়ি পরিষ্কার করা হচ্ছে এই প্রথমবার। আমি এতদিন দেখে এসছি, আর আজকে নিজেকে করতে হচ্ছে। না, আমি করেছি, আমার আগে করেছি, বিয়ের পর প্রথমবার ভাই। বিয়ের আগে তো দেখেছি, আমি নিজে পরিষ্কার করেছি কত। ওইগুলোর জন্য দিতে হয় আবার গরম জল, বুঝলে? হ্যাঁ, ওগুলো একটু শক্ত। তো বন্ধুরা, চলে এলাম অনেকক্ষণ পর, আর এই দেখো এখানে কে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এতক্ষণ ধরে ওই মাংসটা পরিষ্কার করছিলাম, আমি আর মানু দুজন মিলে। পরিষ্কার করা হয়ে গেল, তারপরে মানু বলছিল আমি কাটবো, তো আমি বললাম তোমাকে কাটতে হবে না, বাই চান্স হাতে লেগে যেতে পারে, তো সেই কারণে কিন্তু আমি কেটেছি। আর এই দেখো এই জায়গাটা পরিষ্কার করে দিয়েছি কি সুন্দর করে, একদম ঝকা। আর এইদিকে মানু আর মাংস দিচ্ছে, তাই তো অনেকটাই হয়েছে। 1 কিলো 700 মুরগি, মনে হচ্ছে তো 1 কিলো 200-300 মাংস হবে না মামা? তো চলো, এবার আমি এখানে আলু কাটবো। দেখি আলু কটা দেবো।
4টে 5টা দিচ্ছি, 5টা দিচ্ছি, নিয়ে নিতে হবে। চলো এখানে এটা রাখলাম। কি করবো চুপড়ি? কি সুন্দর পরিষ্কার হয়েছে। লেগ পিস দুটো বড় রেখেছি আমরা দুজন। আচ্ছা চলো তো পরিষ্কার করুক। আর পেঁয়াজ কটা দেবো? ঠিক আছে। আর এই যে কাঁচা লঙ্কা আনা হয়েছে, টমেটো তো দেখিয়ে দিয়েছো না? ঠিক আছে চলো। তো এই যে এখানে কিন্তু ধোয়া হয়ে গেছে মাংসটা ধোয়া হয়ে গেছে। এবার আমি আলুটা দিচ্ছি সুন্দর করে। কটা আলু দিচ্ছ? 5টা হয়ে যাবে না? 10 পিস হবে কিন্তু। হ্যাঁ চলো। আর এই যে এখানে দেখো এই লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, এই দেখো। আজকে প্রথমে ভাবছিলাম আর রান্না বান্না করবো না, কিন্তু আজকে যেহেতু সানডে দিনটা তো চিকেন না হলে কথাই নেই, করছি। একটু রাত হয়ে গেছে, অনেকটা রাতে আমার ঘুম পেয়ে গেছে, কারণ আমি এখন তাড়াতাড়ি ঘুম পেয়ে যাই আমার। চলো রান্না করতে কতক্ষণ লাগবে? মুরগির মাংস রান্না করতে বেশি সময় লাগে না, যদিও আজকে আবার ব্রয়লার তাড়াতাড়ি হয়, ব্রয়লার তাড়াতাড়ি। তো চলো আমি আলুগুলো কেটে দিই। কেটে দাও ঝরঝর করে। আগে পেঁয়াজ লাগবে? হাতটা ধুয়ে নি। হ্যাঁ আগে পেঁয়াজ লাগবে? আলু পেঁয়াজ আমি আলুটা ভাজতে লাগে, আলুটা কেটে দাও মানে। ঠিক আছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু মাংসের জন্য আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর এই যে পেঁয়াজ কেটে হেল্প করে দিচ্ছে। আচ্ছা এই আদা রসুনের কৌটোটা করে দেখো তো কতটা আদা রসুন আছে। হ্যাঁ যা আছে হয়ে যাবে। আর এই দেখো এই যে মাংসটা ধুয়ে এখানে আমি জল ঝরাতে দিয়েছি, একদম পরিষ্কার করে। অনেকটা সময় লেগেছে জানো পরিষ্কার করতে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি, মানে 1 ঘন্টা লেগেছে পরিষ্কার করতে। আসলে খুঁটে বেছে পরিষ্কার করতে হয় তো অনেক সময় লাগে। ঠিক আছে আজকে দুপুরেই রান্না করতাম, আসলে ওটা সেই চলে গেছিলো সকালবেলা, সন্ধ্যেবেলা না। প্রথমে ভাবছিলাম দুপুরে করব, তারপরে ও তো সকালে চলে গেল। তারপরে আমি বললাম তুমি তাড়াতাড়ি সন্ধ্যেবেলা চলে এসো, সন্ধ্যেবেলা রান্না বান্না করবো। দেশি মুরগির মাংস রান্না করে হয়েছেন, হয় দেশি মুরগির মাংস নাই হাঁস, যে কোনো একটা। এবার ও বাড়ি এসেছে 9টার সময়, এবার তখন তো আমার মাথা রাগ হয়ে গেছে। আমি এখন আর কি করে কি হবে, এখন আমার আর ভালো লাগছে না এসব করতে করতে। তারপরে বাজারে গেল, কয়লার মুরগি পেলো, দেশি হাঁস মুরগি কিছুই পেলো না, অত রাতের আর পায়, আগে থেকে বলে রাখতে হয়। তারপরে ওই কি বলছো কয়লার মুরগি আছে, তাও ছাল ছাড়িয়ে দেবেন। এবার কয়লার মুরগি ছাল ছাড়া ভালো লাগে না, তাই বললাম ওইভাবে নিয়ে এসো, আর কী করা যাবে। তাই আমরা দুজন মিলে ছাড়ালাম। এই কি ব্যাপার, ওদিকে নেই আমরা কেউ, এখানে আছি, রান্না হয়নি এখনো। চলো এই করি রান্না বান্না করি। হ্যাঁ ও খেয়ে এসেছে এক্ষুনি। হ্যাঁ একটু মা হয়েছে তো, ওই জন্য ওর খিদের বেশি দরকার, ওই জন্য সেই থেকে বসে আছে। ওরা তো দিতেই হবে, দাঁড়া হয়ে যাক দিচ্ছি। হ্যাঁ ওয়েট কর, মাংসের ঝোল দিয়ে ভাত মেখে দেবো। প্রথমে ভেবেছিলাম মাংসটা পুরোটা কাঁচা লঙ্কা দিয়ে করব, তারপরে ভাবলাম কাঁচা লঙ্কা দিয়ে করলে কেমন সাদা সাদা হবে, একটু লাল লাল হবে না, তাই জন্য ভাবলাম একটু লঙ্কা গুঁড়োও দেবো। কিন্তু লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি দিইনি, বেশিরভাগটা কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম, আর লঙ্কার গুঁড়ো অল্প, কাশ্মীরি লঙ্কা দিইনি। আমার রান্না করায় কাশ্মীরি লঙ্কা দিতে হয় না, এমনিতেই অনেক সুন্দর কালার চলে আসে। আর ফোনে চার্জ ছিল না, তাই ঘরের থেকে চার্জারটা নিয়ে এসেছিলাম, এখানে চার্জ দিয়েছিলাম, এই বোর্ডটায় চার্জ দিয়েছিলাম। নইলে তো তোমাদের সঙ্গে ভিডিও শ্যুট করতে পারবো না, তোমাদের সঙ্গে দেখাতেও পারবো না। এমনিতেও সারাদিন কোনো রকম কোনো ভিডিও করিনি, এই রাত্রিবেলা যদি ভিডিও না করি তাহলে তো তোমাদের সাথে আর ভিডিও ছাড়তেই পারবো না। কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার মাংসটা দিচ্ছি, আর একটু গুঁড়ো লঙ্কাও দেবো অবশ্য। লেগ পিসগুলো দেখো বন্ধু, যেন লোভ না লাগে। আজকে লেগ পিসগুলো অনেক বড় বড়, দুটো। মাংসটা দেখো কি সাদা হয়ে গেছে পরিষ্কার করে একদম। হ্যাঁ দূর থেকে দেখো আমাকে সঙ্গে দিচ্ছে। একটু গুঁড়ো লঙ্কা দেবো, গুঁড়োর তেল কিন্তু বেশি দিইনি, গুঁড়ো লঙ্কা দেওয়ার কারণে একটু কালার হয়ে যাবে, লাল হয়ে যাবে। এটা কাঁচা লঙ্কা দেওয়া বলে এরকম সবুজ সবুজ মতো হয়েছে, তাই না? যেই লাল লঙ্কার গুঁড়ো দেবো সেই লাল হয়ে যাবে।
জিরের গুঁড়ো দেবো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, এটা হচ্ছে যে কেনা কি একটা মোড় থেকে নিয়েছিল না, সেটা ঢেলেছে, অনেকটা ছিল। লঙ্কার গুঁড়ো শেষ হয়েছে, সেই কবে লাস্ট গিয়েছিলাম মোড়ে, সেই 2 মাস আগে। এতদিন হচ্ছে। দেখে আমি কাল পরশু যাবো, কেন আসলে টাইম পাচ্ছি না, একটু গ্যাস ভরা তো টাইম চামচ পাচ্ছি না। দিলাম, ঝাল হয়ে যাবে হয়তো, আর ওদিকে 3 চামচ লঙ্কা বাটা। কাশ্মীরি লঙ্কা গুলো দেবে নাকি? কাশ্মীরি লঙ্কা তো লালের জন্য দেওয়া হয়, দেখছি পরে। তো দেখো মানো এই যে চেয়ারে বসে বসে রান্না করছে আজকে। মাঝে মাঝে একটু উঠতে হচ্ছে না, না উঠলে হচ্ছে না, এই যেমন এখন একটু উঠতে হবে। এখন কেন উঠতে হবে? বসে বসে ঠিক ব্যালেন্সটা পাচ্ছি না, আগে কষিয়ে নিই, ভালো করে মিশিয়ে নিই। এই গ্যাসগুলো নিয়ে আসবে? হ্যাঁ, সময় পাচ্ছি, কাল সকাল সকাল এসে যাবো, বুঝলে? 8টার মধ্যে তো বন্ধ হয়ে যায়, আর একদিন যাবো ভেবেছিলাম, সেদিন তো যাওয়া হয়নি। ঠিক আছে চলো রান্না করো, আস্তে আস্তে কিছুটা হোক, তারপরে আবার আসছে। হ্যাঁ, আর আমরা জানো তো মুরগি কি দিয়ে পুড়িয়েছি, মানে কই দেখি সেটা দেখা। বাতি, মোমবাতি। কোথায় রেখেছো সেটা? কোথায় দেখেছি? ওই ওই যে ওই যে ওই যে ওই যে। আর এই ওপরে জিনিসপত্রগুলো কিছুই খাওয়াই হচ্ছে না। হ্যাঁ, এই দেখো এক লাইন দিয়ে দেখে। ওটা ওটা হরলিক্স, সুজি, সুজি, সাবু, এটা শেষ ময়দা, ময়দা, আচ্ছা ডাল, 2 রকম ডাল। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার, আর ওটা গ্লুকন ডি আগের বছরে, এর মধ্যে ছিল আগের আটা। বছরের, হ্যাঁ আগের বছর। এর মধ্যে ছিল আটা, এটা হচ্ছে পাস্তা, ওটা সার্ফ, আর ওটা সেমাই। ওই আটার ময়দাটাই খাওয়া হয়। সার্ফ ওখানে কে রেখেছে? আমি দেখেছিলাম। কোনদিন রান্নার মধ্যে ভুল করে দিয়ে দাও, শিখির নামাও। জয় মা, নামে গেল। এখানে থাক, পরে দেখছি তোকে। ও খিদে পাচ্ছে দেখি, পয়লা মাংস অনেকদিন পরে খাবো তো। যে গরম গরম ভাত মাইক্রোওভেনে গরম করা হলো, আর তার সাথে আছে 1 2 and 3। ওয়াও, এই ধোয়ার কারণে দেখানো যাচ্ছে না, যাই হোক এই হচ্ছে চিকেন কারি। ভাত কি গরম হয়েছে? আবার চালু করলে কেন? তখন তো গরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। স্যালাডটা দেখো না। আর এই হচ্ছে বাহ, সব ধোঁয়ায় ধোঁয়া, ভাতের ধোঁয়া, মাংসের ধোঁয়া, সবই তো গরম আগুন। শীতকালে এরকম ধোঁয়া ওঠা ভাতই তো ভালো লাগে। তো দেখো বন্ধুরা, এখন বাজে 1:10। অনেক দেরি হয়ে গেছে, আমার খুব কষ্ট হয়ে গেছে। মনে আগে শুয়ে পড়েছে, আর আমি নোংরা টোংরাগুলো ছিল সব ফেলে দিয়ে আসলাম, হাঁপিয়ে গেছি। আর অনেকটা আমি আর দাঁড়াতে পারছিলাম না, আমার মাথা এত পরিমাণে ব্যথা করছিল, মনে হচ্ছিল কখন শোবো। আসলে অনেকক্ষণ শুইনি, বসে বসে রান্নাঘরে ছিলাম তো প্রায় 2-3 ঘন্টা। সেই 9টার সময়, 10টার সময় উঠেছে, 10টা 11টা 12টা। তো চলো বন্ধু ঘুমিয়ে পড়ি, অনেক রাত হয়ে গেছে। আর আমি জামা টামা সব চেঞ্জ করে নিয়েছি, কারণ জামা পরেছি, দেখো তো কার জামা পরেছি। আমার একটা শার্ট মানে গেঞ্জি পড়েছে, টি শার্ট। তো তো চলো। আমি হচ্ছে জামা চেঞ্জ করে নিয়েছি, কারণ হচ্ছে তখন ওই রান্না বান্না করলাম, পরিষ্কার করলাম, তো তার জন্য। তো চলো বন্ধু, আজকে ভিডিওটা যত জানি না কত দূর হয়েছে, তো যাই হয়েছে একটু দেখো তোমরা সেইভাবে, কারণ আজকে আমাদের বড্ড দেরি হয়ে গেল বলো। আমরা এত দেরি করি না, আমাদের এত সময় আমরা সব ঘুমিয়ে পড়ি রোজ। তো চলো বন্ধুরা, কতটা হয়েছে জানি না, যতটুকু হয়েছে ততটুকুই দেখো, কারণ আমি যখন বাড়ি থাকি না, মানুষ তো বেশিরভাগ টাইম শুয়ে থাকে, টিভি দেখে, তো কী আর ভিডিও করবে, সেই কারণে আমি আসার পর থেকেই করে। তো হয়তো এই কদিনের ভিডিওগুলো একটু ছোট ছোট হতে পারে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, সবাই তো আমাদের পরিবারের লোক, আর পরিবারের লোক কি খারাপ হতে পারে? তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের দিনে একটা নেক্সট ব্লগে, মানে খুব একটা সুন্দর দেখে ব্লগে। তো চলো ততক্ষণের জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আজকে কিন্তু আমি শেষ করলাম। অনু, টাটা দিয়ে দাও। টাটা, বাই বাই। চলো।